অনেক বড় খবর বেরিয়ে আসছে ঋষভ পান্টকে নিয়ে। নিউজিল্যান্ড আর ভারতের মধ্যে 11 জানুয়ারি থেকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে এবং শোনা যাচ্ছে কি সেই সিরিজের জন্য ঋষভ পান্টকে নাকি রাখা হবে না, তার জায়গায় অন্য কোনো প্লেয়ার মানে ঈশান কিষান এখন সব থেকে ভালো ফর্মে আছে। টি-20 বিশ্বকাপে সে জায়গা করে ফেলেছে এবং লাগাতার কনসিস্টেন্ট পারফরমেন্স করছে, সেঞ্চুরি করছে। তাই জন্যই শোনা যাচ্ছে নাকি ঋষভ পান্টকে ড্রপ করা হবে এবং নেওয়া হবে ঈশান কিষানকে তার পরিবর্তে। এর আগের সিরিজটা যে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের দল 3 ম্যাচের খেললো, সেখানে কিন্তু 3টে উইকেট কিপার ছিল। একটা তো কেএল রাহুল উইকেট কিপার করছে সব দিনই ওয়ানডে ক্রিকেটে ভারতের দল থেকে, ঠিক আছে। সেকেন্ড উইকেট কিপার ছিল ঋষভ পান্ট এবং থার্ড উইকেট কিপারও কিন্তু রেখেছিল ভারতের দল সাউথ আফ্রিকার বিপক্ষে, ধ্রুব জুরেলকে রাখা হয়েছিল। তো এখন খবর বেরিয়ে আসছে, এখন রিপোর্ট বেরিয়ে আসছে সূত্র অনুযায়ী কি ঋষভ পান্টকে নাকি ড্রপ করা হবে এবং ঈশান কিষানকে তার পরিবর্তে দলে নেওয়া হবে, এরকম ভাবে খবর বেরিয়ে আসছে। শোনা যাচ্ছে কি জানুয়ারি মাসের 1, 2 বা 3 তারিখের মধ্যে ভারতের দল ঘোষণা হয়ে যেতে পারে নিউজিল্যান্ড সিরিজের জন্য। ওয়ানডে সিরিজের জন্য এখনো বাকি আছে দল ঘোষণা করা। টি-20-র জন্য ভারত দল ঘোষণা করে দিয়েছে, সেই দলটাই টি-20 বিশ্বকাপও খেলবে, নিউজিল্যান্ডের সাথেও খেলবে। সেটার দল ঘোষণা ভারত করে দিয়েছিল 20 ডিসেম্বর এবং ওয়ানডে সিরিজের জন্য সেদিন দল ঘোষণা করেনি, ঠিক আছে। তো ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা এখন পর্যন্ত বাকি আছে এবং শোনা যাচ্ছে কি 1, 2, 3 তারিখের মধ্যে হয়তো দল ঘোষণা হয়ে যেতে পারে এবং অনেক বড় একটা সারপ্রাইজ থাকতে পারে। সেই সারপ্রাইজটা হতে পারে ঋষভ পান্টের জায়গায় নিতে পারে ঈশান কিষানকে, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। তো একটাই কথা বলতে চাই ঋষভ পান্টকে নিয়ে। ঋষভ পান্ট এখন পর্যন্ত দুটো সিরিজ, অস্ট্রেলিয়াতে একটা হলো, একটা সাউথ আফ্রিকার সাথে হলো, দুটো সিরিজ থেকে প্লেইং 11-এ খেলার চান্স সে পায়নি, ঠিক আছে। 6টা ম্যাচ হয়েছে, 6টা ম্যাচই সে বাইরে বসেছিল, প্লেইং 11-এ খেলার সুযোগ পায়নি এবং প্লেইং 11-এ না খেলেই তাকে আপনি কিভাবে ড্রপ করতে পারেন? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই। ঋষভ পান্ট কি এমন খারাপ করলো কি আপনি তাকে বাদ দেবেন? এইভাবে যদি আপনি করতে থাকেন, বারবার একটা প্লেয়ারকে আপনি রাখছেন দিয়ে আবার না খেলিয়ে আবার তাকে বাইরে করে দিচ্ছেন, বাদ দিয়ে দিচ্ছেন, তো একটা প্লেয়ারের মানসিকতা কিভাবে তৈরি হবে, কিভাবে সে দলে জায়গা পাবে বা কিভাবে সে নিজের পারফরমেন্সটা দিতে পারবে? যদি আপনি সুযোগই না দেন তাহলে কিভাবে সে নিজেকে প্রুভ করবে? তো সেটাই হচ্ছে, ঋষভ পান্ট তো 6টা ম্যাচ থেকে খেলারই সুযোগ পায়নি। ঋষভ পান্টকে কেন ড্রপ করা হবে, কেন এইগুলো খবর বেরিয়ে আসছে সূত্র অনুযায়ী? সত্যি ভাই অবাক লাগছে দেখে কি ঋষভ পান্টের মতো প্লেয়ার যে এখন পর্যন্ত খেলাই সুযোগ পেল না 6টা ম্যাচ থেকে, তাকে নাকি ড্রপ করা হবে এবং ঈশান কিষানকে নিয়ে আসা হবে। মানছি ঈশান কিষান ভালো খেলছে, ভালো পারফরমেন্স করছে, ঠিক আছে, তুমি একটাতে দিয়েছো সুযোগ, টি-20 বিশ্বকাপে তাকে সুযোগ দিয়েছো, তো ওয়ানডে ক্রিকেটে নিয়ে আসার কি দরকার? ওয়ানডে ক্রিকেটে তো ঋষভ পান্ট আছে, তাই না? আমাদের কেএল রাহুল উইকেট কিপার আছে, ফার্স্ট চয়েস, সে করছে উইকেট কিপার, তো তাকে ভরার আবার কি দরকার আছে? ঋষভ পান্টই বেস্ট আছে, ঋষভ পান্ট আগে থেকে দলে আছে, তাকে রাখা উচিত। ঈশান কিষানকে পরে দেখা যাবে, একটা ফরম্যাটে তুমি তাকে সুযোগ দিয়েছো, সেখানে যদি সে ভালো পারফরমেন্স করতে পারে তারপর তুমি হয়তো দেখবে তাকে। কিন্তু রিপোর্ট বেরিয়ে আসছে কি ঈশান কিষানকে দলে নেওয়া হবে ঋষভ পান্টের জায়গায়। তো এটা যদি ভাই সত্যি হয় তাহলে কিন্তু ভাই সত্যি অনেক হাঙ্গামা হতে চলেছে ভাই, যখন দল ঘোষণাটা হয়ে যাবে। যদি ঋষভ পান্টের নাম থাকে তাহলে কিন্তু সত্যি ভাই একটা আলোচনা কিন্তু হবে ঋষভ পান্টকে নিয়ে। তোমাদের কি মনে হয়, ঋষভ পান্টকে ড্রপ করা উচিত কি উচিত না? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।